দেখাইছিলাম করলা পাতা দিয়ে কিভাবে ভর্তা করতে হবে। আমি করলা পাতাগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি করলা পাতা ভর্তা করার জন্য ওই কয়েকটি কাঁচামরিচ দিয়েছি, আপনারা শুকনো মরিচ দিয়েও খাইতে পারেন। এখন আমি রসুন দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে দিব। এই পেঁয়াজ রসুন মরিচটাকে আমি সরিষার তেল দিয়ে ভাজা ভাজা করবো। সরিষার তেল দিয়ে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। দিয়ে দিলাম সরিষার তেল, এটাকে এখন লাল লাল করে ভেজে নিব। তারপর আমি করলা পাতাটা ভেজে নিব। আমার এইটা পেঁয়াজ মরিচ রসুনটা ভাজা হয়ে গেছে সরিষার তেল দিয়ে, অনেক দারুণ ফ্লেভার লাগছে। এখন আমি করলা পাতাটা ভেজে নিব। এখন এগুলো আমি উঠিয়ে নিব। করলা পাতাটা ভাজার জন্য আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি, কিন্তু এই ভর্তাটা সরিষার তেল দিয়ে ভর্তাটা বানাবো। কিভাবে বানাই দেখেন। আমি মরিচটা পেঁয়াজটা রসুনটা বেটে নিয়েছি। এখন আমি এই যে করলা পাতাটা ভেজে রাখছি সেটা আমি এখন দিয়ে দিব। গরম গরমই বেটে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ধোয়া বের হচ্ছে, সাথে সাথে ফ্লেভারটাও আমি পাচ্ছি। আপনারা ফ্লেভারটা পেতে হলে অবশ্যই করলা পাতার ভর্তা খাবেন, স্বাস্থ্যের জন্য অনেক উপকার। এখন আমি পাতাটা বেটে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সবুজ দেখাচ্ছে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিই। আপনারা যেরকম লবণ খান সেরকমই দিন, যেরকম লবণ খান সেরকমই দিন। খুব সহজেই হয়ে গেল করলা পাতার ভর্তা। না খাইলে কিন্তু এটা টেস্ট বুঝবেন না। ভাবছেন করলা পাতার ভর্তা কি করে খায়, কখনো শুনেননি? আমার ভিডিওটা দেখে আপনাদের যখন জিভে পানি আসবে তখন আপনারা ট্রাই করুন। আমার নিজের বাগানের করলা গাছ থেকে আমি পাতা নিয়েছি। হয়ে গেল আমার করলা পাতার ভর্তা। কি সুন্দর ফ্লেভার লাগছে, কি সুন্দর সবুজ দেখতে লাগছে। আপনারাও বাসায় বানায় খাবেন এইভাবে, আশা করি। আমি ভর্তাটা উঠিয়ে পরিবেশন করে নিচ্ছি। হয়ে গেল আমার করলা পাতার ভর্তা। যদি ভালো লাগে আপনারাও রান্না করে খাবেন। করলা পাতার ভর্তা, করলা পাতার শাক, করলা পাতার জুস বানিয়ে খাবেন, যেটা আমি করি। আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেল আইকনে ক্লিক করে পাশেই থাকবেন।